সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, আমরা চলে এলাম আমাদের পাতাবাহার বইয়ের ১২০ পৃষ্ঠার কিছু কাজ নিয়ে। তোমরা ১২০ পৃষ্ঠায় দেখতেই পাবে কিছু প্রশ্ন রয়েছে। এখানে সেখান থেকে কিছু প্রশ্ন বাছাই করে তোলা হয়েছে, তাই নাম্বারটা মিলবে না। তবে তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখলেই বুঝতে পারবে কোন প্রশ্নটা নেওয়া হয়েছে। আর কিছু জায়গায় একটু পরিবর্তন করা হয়েছে প্রশ্নটাকে সুন্দর দেখার জন্য, কেমন? তো কিছু প্রশ্ন নিয়ে আমরা যে আলোচনা করব ঈশপের গল্পটি থেকে। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। তোমরা তোমাদের বইতে দেখো প্রথম প্রশ্ন, ওখানে প্রথম হিসাবে পাবে না, তো কোশ্চেনটা দেখে মিলিয়ে নিও। ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? যারা গল্পটি ভালো করে পড়েছো তারা তো অবশ্যই জানো নাকি? ঈশপ ছিলেন প্রাচীন গ্রিস দেশের মানুষ, কেমন? ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। ২. ঈশপ কাদের নিয়ে গল্প বানাতেন? ঈশপ পশু পাখিদের নিয়ে গল্প বানাতেন, যদিও তার মধ্য দিয়ে তিনি মানুষের চরিত্রকে তুলে ধরতেন। অর্থাৎ ঈশপ কিন্তু মানুষের চরিত্রের দোষ গুণ এগুলোকে তার গল্পের মধ্য দিয়ে তুলে ধরতেন। দেখো, সরাসরি তো মানুষকে নিয়ে কিছু বলা সম্ভব নয়, তাহলে অনেকেই ক্ষিপ্ত হয়ে যাবে, যারা দুষ্টু লোক আছে, বুঝতে পেরেছো? তাই কি করতেন তিনি? গল্পের মধ্য দিয়ে তুলে ধরতেন। গল্পে কাউকে খারাপ চরিত্র দেখাতেন এবং কাউকে ভালো চরিত্র দেখাতেন, যাতে করে ভালো মানুষরা ব্যাপারটা বুঝতে পারে কিন্তু দুষ্টু লোকেরা রেগে না যায়। বোঝা গেল? মানে একটা ছদ্মবেশে তিনি কাজ করতেন। তার গল্পগুলি কিন্তু নীতিকথামূলক গল্প ছিল, কেমন? ঠিক আছে, আমরা ৩ নম্বর প্রশ্নে চলে আসছি। ঈশপের প্রভু কে ছিলেন? রাজা ক্রোসাস। প্রসঙ্গত বলে রাখি, ঈশপ কিন্তু কৃতদাস ছিলেন প্রথম দিকে, ঠিক আছে? তবু পরবর্তীকালে জগৎ বিখ্যাত হয়েছিলেন তার সংগ্রামের মধ্য দিয়ে। তো ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোসাস, কেমন? কোশ্চেন নাম্বার 4, ঈশপের প্রভু ঈশপকে কোথায় পাঠিয়েছিলেন? ঈশপের প্রভু ঈশপকে ডেলফিতে পাঠিয়েছিলেন। ঈশপের প্রভু তাহলে কোথায় পাঠিয়েছিলেন? ডেলফিতে, ঠিক আছে? তাহলে আমরা পরের প্রশ্নে যাই, আজকে শেষ প্রশ্ন। নীতিগল্প কাকে বলে? দেখো, নীতিগল্পের সংজ্ঞা এক এক বইতে এক এক রকম থাকবে, তবে মূল বিষয়টা যদি তোমরা বুঝে যাও তাহলে তোমরা নিজেরাও কিন্তু এই কাকে বলে ধরনের প্রশ্নগুলোর উত্তর সহজেই করতে পারবে। নিজের ভাষায় লিখবে, কোনো অসুবিধা নেই, কেমন? নীতি গল্প, যার মধ্যে একটা নীতি থাকবে, বুঝে গেল? দেখো উত্তর কী হবে? যে সমস্ত গল্পগুলি পাঠ করলে রসস্বাদনের পাশাপাশি একটা মূল্যবোধ গড়ে ওঠে, বা যে গল্প আমাদের কোনো উপদেশ দেয়, তাই হলো নীতি গল্প, যেমন ঈশপের গল্পগুলি। আর একটা কথা বলে দিই প্রসঙ্গত, নীতি গল্পের নিচের দিকে দেখবো একটা নীতি বাক্য থাকে, হ্যাঁ, একটা লাইন আর কি। তো ওইটা থাকতে হবে নীতি গল্পে, কেমন? তোমরা তোমাদের মতো করে উত্তরটাকে গুছিয়ে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা একটু প্র্যাকটিস করে দেখলাম কেমনভাবে উত্তরগুলো আমরা করব পরীক্ষার সময়, ঠিক আছে? তাহলে আজকের মতো এতটুকুই। আর পরের আর একটা পর্ব নিয়ে আমরা আসছি খুব শীঘ্রই। তোমরা অবশ্যই ততক্ষণ পড়াশোনা চালিয়ে যাও, আর কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, কেমন? আমরা তাহলে তার উপর আবার কাজ করব। এরপরে কী বিষয় নিয়ে তোমরা পর্ব চাও তাও কিন্তু জানাতে ভুলবে না। আজকের মতো এতটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের পর্বে।